আসসালামু আলাইকুম। সঞ্চয়পত্র কেনার পরেই আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না। সাম্প্রতিক সময়ে একজন গ্রাহকের সঞ্চয়পত্র ভেঙে 20 লক্ষ আর একজনের 30 লক্ষ টাকা জালিয়াতি করে উত্তোলনের চেষ্টা করা হয়েছিল। তো সঞ্চয়পত্র যেহেতু আপনার এক ধরনের বিনিয়োগ, তো সেই ক্ষেত্রে এখানে বিনিয়োগ করার পর এটা সুরক্ষিত এবং নিরাপদ রাখার দায়িত্ব কিন্তু আপনার উপর বর্তাবে। তাই কিছু প্রসিডিওর ফলো করার মাধ্যমে আপনার সঞ্চয়পত্রকে সেফ রাখতে পারেন। প্রথমত যে বিষয়টি বলবো, সঞ্চয়পত্র ক্রয়ের পর আপনাকে কিন্তু ব্যাংক এক ধরনের রিসিপ্ট স্লিপ দেয়, যেখানে সঞ্চয়পত্রের ট্র্যাকিং নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ফোন নাম্বার উল্লেখিত থাকে। এটি অবশ্যই যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। যখনই সঞ্চয়পত্র ক্রয় করার পর ইস্যু হয়ে যায়, তো সেক্ষেত্রে জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক আপনার নামে কিন্তু একটা সঞ্চয়পত্রের সার্টিফিকেট ইস্যু করা হয়, যেখানে লেখা থাকে কত টাকার সঞ্চয়পত্র ক্রয় করেছেন, সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার এবং সেখানে একটা কিউআর কোড থাকে। তো এই কিউআর কোডটা আপনি স্ক্যান করে নেবেন যখন ব্যাংক থেকে সঞ্চয়পত্রের এই সার্টিফিকেটটা নিয়ে থাকবেন। এটিও অবশ্যই আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে, রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। এর পরবর্তীতে চলে আসে সঞ্চয়পত্র ক্রয় করার সময় আপনি কিন্তু একটা ফোন নাম্বার দিয়েছিলেন। এই ফোন নাম্বার চাইলেই কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে পরিবর্তন করতে পারেন না। আর যখন আপনি সঞ্চয়পত্র প্রয়োজনের খাতিরে অর্থ ভাঙতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সঞ্চয়পত্র ভাঙার জন্য একটা ওটিপি বা পাসওয়ার্ড সাধারণত আপনার এই ফোন নাম্বারেই এসে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি সঞ্চয়পত্র ক্রয়ের সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন, ওই ফোন নাম্বারটা যথাসম্ভব কাউকে না বলারই চেষ্টা করবেন এবং ফোন নাম্বারটা অবশ্যই আপনার কাছে রাখবেন। এর বাইরে গিয়ে যখন সঞ্চয়পত্রে আপনার নাম্বার হয়তো বা পরিবর্তনের প্রয়োজন পড়ে থাকবে ফোন নাম্বার, এক্ষেত্রে ব্যাংকে গিয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তর আলাদা একটা ফর্মে রয়েছে, সেই ফর্ম কিন্তু পূরণ করে আপনাকে নাম্বারটা পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। এরপরে কথা বলবো সঞ্চয়পত্রের সঙ্গে সংযুক্ত আপনার ব্যাংক অ্যাকাউন্ট। সঞ্চয়পত্রের নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু মুনাফা এবং আসল অর্থ কিন্তু আপনার এই ব্যাংক অ্যাকাউন্টে এসেই জমা হয়ে থাকে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি ডরমেন্ট হয়ে যায়, সচল না থাকে, ফ্রিজ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনি মূল এবং মুনাফার টাকা উত্তোলন করতে পারছেন না। পরবর্তীতে আপনি কিন্তু ঝামেলার মধ্যে পড়ে থাকবেন। এক্ষেত্রে আপনার করণীয় হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সচল আছে কিনা এটি দেখে নেওয়া, কেননা ব্যাংক অ্যাকাউন্ট চাইলেই কিন্তু একদিনে পরিবর্তন করা যায় না। ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে গেলেও আপনাকে একটা সরকার নির্ধারিত ফর্মে আবেদন করতে হয়। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট অনেক চড়াই উতরাই প্রায় 1 থেকে 1.5 মাস 2 মাসের ওয়েট করার পরে পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। এর পরবর্তীতে কথা বলবো নমিনির তথ্য। সঞ্চয়পত্র ক্রয়ের সময় আপনি যে নমিনির তথ্য দিলেন, আপনার অবর্তমানে এই নমিনির অ্যাকাউন্টেই কিন্তু মূল এবং মুনাফার অর্থ স্থানান্তরিত হবে। তাই নমিনি এমন কাউকে দেওয়ার চেষ্টা করবেন যে অবশ্যই প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক নয়। এবং নমিনি এমন কাউকে দেওয়ার চেষ্টা করবেন যে অবশ্যই আপনার ব্লাডের সম্পর্কের মধ্যে রয়েছে। আদারওয়াইজ আপনি কিন্তু পরবর্তীতে এই সঞ্চয়পত্রের অর্থ উত্তোলনে গিয়ে প্রবলেমের মধ্যে পড়তে পারেন। অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন, যাতে করে লাখো মানুষের উপকার হয়ে থাকে এই ভিডিওটির মাধ্যমে। এই যে সঞ্চয়পত্রে ভাঙানোর জালিয়াতির ঘটনাটি ঘটেছে, আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে কিন্তু ভাঙিয়ে অর্থ উত্তোলনের চেষ্টা করা হয়েছিল। যদিও বাংলাদেশ ব্যাংকের কিছু সৎ কর্মকর্তার নজরে আসার পরবর্তীতে সেই চেষ্টাটা রুখে দেওয়া হয়েছে। আর বর্তমানে সময়ে এই অসৎ কর্মকর্তা কর্মচারীর জন্য সঞ্চয়পত্রে সাধারণ গ্রাহকরা যে তথ্য আপডেট করবে, সেটা ফোন নাম্বার হোক বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হোক, এটা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। সো বুঝতেই পারতেছেন এটার একটা সুষ্ঠু তদন্ত দরকার, কারণ এটা সরকারি একটা বিনিয়োগ। গ্রাহকরা তাদের রক্তে ঘামে সঞ্চয় করা টাকা এখানে রাখে, যেহেতু সরকারি, সেক্ষেত্রে নিরাপদ হিসাবে জেনেই রাখে যে তাদের অর্থ মার যাবে না। তো আপনি যখন একটা সঞ্চয়পত্র ক্রয় করবেন, এর পরবর্তীতে এই অর্থটা আপনার সুরক্ষিত এবং ভালোভাবে আছে কিনা এটা অবশ্যই আপনাকে বেশ কিছু প্রসিডিউর ফলো করার মাধ্যমেই জেনে নিতে হবে। আর সবচেয়ে ভালো হয় আপনি সঞ্চয়পত্র ক্রয় করার পর যখন রিসিপ্ট কপিটা পাবেন সঞ্চয়পত্রের সার্টিফিকেট, তখন nsdfinance.gov.bd পোর্টালে গিয়ে আপনার সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বার, সঞ্চয়পত্র ক্রয় করার সময় যে ফোন নাম্বার, আপনার এনআইডি নাম্বার, এই সংক্রান্ত তথ্য দিয়ে
গভর্নমেন্টের পোর্টালে দেখবেন আসলে সত্যিকার অর্থে আপনি যেই পরিমাণ অর্থের সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছিলেন সেটা ক্রয় করা হয়েছে কিনা। তো এই বিষয়ে যদি আপনারা আপডেট চান, ভিডিও কিভাবে দেখতে হয় আসলে সঞ্চয়পত্র সত্যিকারই ক্রয় করেছে ব্যাংক আপনার হয়ে নাকি ক্রয় করেনি ব্যাংকের অসৎ কর্মকর্তা, এটি দেখতে পারবেন। ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানালে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর সঞ্চয়পত্র ক্রয় করার পরবর্তীতে আপনার যদি মনে হয় কোনো সময় অর্থের প্রয়োজন, আপনার যদি মিনিমাম 1 বছর 2 বছর বা 3 বছর 4 বছর পূর্তি না হয়, সঞ্চয়পত্রের মেয়াদ যতদিন রয়েছে তার উপর ভিত্তি করে, সেক্ষেত্রে কিন্তু আপনি মূল এবং মুনাফা অনেকাংশে কিন্তু বঞ্চিত হবেন মিনিমাম 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পূর্তি না হলে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলোর দিকে দৃষ্টি নজর দিয়েই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে শিখুন।